শ্যামাই রান্না করলেই দলা পাকিয়ে যায়, কোনোভাবেই ঝরঝরে হচ্ছে না? তাহলে দেখতে বসে যান আজকের রেসিপি। আপনার শ্যামাইও আমার মতো ঝরঝরে মসৃণ হবে যদি আমার দেখানো নিয়ম ফলো করেন। আর আমি কনফার্ম এইভাবে শ্যামাই আপনি আগে কখনোই রান্না করে খাননি। তাহলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ মোবারক। মোহাম্মদ ফেরদৌস রহমান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দি ফ্রেশ ফ্লেভারের রসুই ঘর থেকে আজকের নয়া এপিসোডে। শ্যামাই রান্না করলেই মাথার চুলের মতো জট পেকে যাচ্ছে, তাই তো? অনেক ভিডিও দেখেও পারফেক্ট ভাবে বানাতে পারছেন না, তাই তো? তাহলে আমি আছি কিসের জন্য? আজ শ্যামাই তো ঝরঝরে হবেই, তার সাথে এমন ভাবে শ্যামাই বানাবো যে সবাই খেয়ে বলবে এটা শ্যামাই না স্বর্গীয় কোনো খাবার। ট্রেডিশনাল সকল শ্যামাইয়ের বস, না দেখলে পুরোই লস। ঝরঝরে মন মাতানো স্বাদের রাজা এই নতুন শ্যামাই রেসিপি রান্না শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, যদি একটি বেশি ভালো লাগে তাহলে একটি কমেন্ট, আর যদি ভালো লাগার বাদ একেবারেই ভেঙে যায় তাহলে একটি শেয়ার। কেমন? ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো মি। তো চলুন ঈদের দিনের প্রথম প্রহরেই মন ও মুখকে ভিন্ন ফ্লেভার দিতে বানিয়ে ফেলি রাজকীয় ঝরঝরে সেমাই। বাজারে নানান রকম সেমাই পাওয়া যায়, লাচ্চা সেমাই ছাড়া বাকি যে কোনো চিকন বা মোটা লম্বা সাইজের সেমাই দিয়েই এই রেসিপিটি বানানো যাবে। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিকন সাইজের সেমাইকে এইরকম হালকা ভেঙে নিয়েছি। মনে রাখবেন, সেমাই ঝরঝরে হবার প্রথম ট্রিক্সটি হলো সেমাই মেপে নেওয়া। কেন পরিমাপ করে সেমাই নেবেন, এই প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। কেমন? এই রেসিপিটি বানাতে আমি ঘি ব্যবহার করব। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে মনে রাখবেন ঘি দিয়ে তৈরি করলে স্বাদ বেড়ে যাবে বহুগুণ। আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি একটি প্যানে ছেড়ে গরম করে নেব। খেয়াল রাখবেন চুলোর আঁচ যেন লো মুডে থাকে। এবার দিয়ে দিলাম 2টি এলাচ এবং 1 টুকরো দারুচিনি। আপনারা চাইলে এলাচের মুখটি ফাটিয়ে দিতে পারেন। ফাটিয়ে দিলে এলাচের ছোট ছোট দানা বের হয়ে যায় এবং এটা খাবারের সময় দাঁতের কামড়ে পড়লে অনেকের বিরক্তির কারণ হতে পারে। এই রেসিপিটির মূল ইনগ্রেডিয়েন্টস হলো ড্রাই ফ্রুট। আমি কিছু কাজু বাদাম ও কাঠবাদাম ভালো করে ধুয়ে মাঝখানে কেটে নিয়েছি। এবার গরম ঘিয়ে এটা ছেড়ে দেব। এবার কোরানো নারকেল দিয়ে দেব 2 চামচ। এবার হালকা আঁচে এই সবগুলো উপাদানগুলোকে ভালো করে ভেজে নেব। এবার অ্যাড করব কিছু কিশমিশ। এই কিশমিশগুলো একটু পরে দিলাম, কারণ প্রথমে দিলে কিশমিশগুলো পুড়ে যেতে পারে, তখন খেতে তেতো লাগবে। এবার 1 কাপ পরিমাণ সেমাই দিয়ে দেব এবং এই সেমাইগুলোকে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবেন এই সেমাইগুলো ভাজার সময় চুলোর আঁচ যেন লো মুডে থাকে। এই সেমাইটি যত ভালো করে ভাজা হবে এই রেসিপিটির স্বাদ ততই বেড়ে যাবে। আমি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে চুলোর আঁচ লো মুডে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথম দিকে নাড়াচাড়া করতে একটু প্রবলেম হবে, কিন্তু একটু পরেই এই সেমাইগুলো আরও ভেঙে যাবে, তখন নাড়তে অনেক সুবিধা হবে। আসুন এই নাড়াচাড়ার মাঝে জেনে নেই আমার আগের ভিডিওতে কারা কারা আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন আনিতা কিচেন, সঞ্জিদা আক্তার, কানিকা কিচেন এবং রুহি রহমান। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। দেখুন আস্তে আস্তে সেমাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করব চিনি। যেহেতু আমি 1 কাপ পরিমাণ সেমাই নিয়েছি, তাই হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি, তবে আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারবেন। এবার দেব ওই একই মেজারমেন্ট কাপের হাফ কাপ গরুর দুধ এবং মিষ্টির স্বাদকে ব্যালেন্স করতে সামান্য লবণ। এই দুধ, সেমাই ও চিনির পরিমাণটা একই রাখতে হবে, তাহলেই এই সেমাইটি ঝরঝরে হবে। তবে সেমাইয়ের পরিমাণ বাড়াতে চাইলে একই সাথে দুধ ও চিনির পরিমাণও বাড়াবেন। কি বুঝতে অসুবিধা হচ্ছে? নো প্রবলেম, বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি 2 কাপ সেমাই নিলেন, সেই ক্ষেত্রে চিনি হবে 1 কাপ আর দুধ হবে 1 কাপ। এই অনুপাতটি ঠিক রেখে বানাবেন। ওকে,
এবার ভালো করে নেড়ে চেড়ে চুলোর আঁচ লোতে রেখে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 মিনিট পর ঢাকনা তুলে আবার হালকা করে নেড়ে চেড়ে নেব। দেখুন আমার চিনিগুলো গলে গিয়েছে এবং সেমাইটি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার হালকা নেড়ে আবার ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট লো মুডে রেখে রান্না করব। হ্যাঁ, আমার সেমাইটি হয়ে এসছে, কোনো প্রকার জল দেখা যাচ্ছে না। এবার চুলো বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো হয়ে গেল আমার ভেরি ভেরি স্পেশাল, একদম ভিন্ন রকম ঝরঝরে জর্দা সেমাই। এই সেমাইটি দেখতে যেমন লোভনীয় আর খেতে কি যে মজা, কি আর বলবো। ঈদের দিনের সকালে এইভাবে আপনার পরিবারের জন্য সেমাই রান্না করে দিন, দেখবেন আপনার কথা তারা আজীবন মনে রাখবে। তাহলে আজ বিদায় নিচ্ছি, আমি আসবো নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।